জীবনে সফলতা অর্জন করতে হলে মানুষের কথায় কান দিতে নেই। পিছনে তোমাকে নিয়ে সমালোচনা করবেই। এগুলো নিয়ে ভাবলে তুমি সামনে এগিয়ে যেতে পারবে না। নিজের কাছে নিজে সেরা হয়ে উঠো, তাহলে তোমার জীবন সার্থক। অন্যদের মন জয় করার জন্য কিছু করা মানে বোকামি। নিজের জীবন নিজের মতো গড়ে তোলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা 1 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রথমেই আমি কেকটাকে ক্রামকোট করে রেখে দিয়েছিলাম, এরপর ফাইনাল ফিনিশিং করতে চলে আসলাম। যখন কাস্টমার কেকের ক্রিমটা কালারফুল চায়, যে কেকটা পুরোটাই কালারফুল হবে, সেক্ষেত্রে আমি যেটা করি, এভাবে কেকের উপরে একটু করে ক্রিম লাগিয়ে নিই। এতে করে কেকের ক্রিমের কোনো টেস্ট নষ্ট হয় না, আর কেকটা দেখতেও ভালো লাগে, কালারফুল লাগে। আজকের এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা অর্ডার করেছিল আমার এক বড় আপু। তো আপু তার ছোট ভাইয়ের জন্য কেকটা অর্ডার করেছিল। আজকের এই কেকের ডিজাইনটা আমি আমার নিজের মতো করে দিচ্ছি। আপু আমাকে কোনো ডিজাইন দেয়নি বা বলে দেয়নি যে কিভাবে করে দিব, তাই আমি আমার নিজের মতো করে ডিজাইনটা করে দিচ্ছি। আপু একদিনে 2টা কেক নিয়েছিল। তো হচ্ছে প্রথমে আপু যে কেকটা অর্ডার করেছিল, সেই কেকটা আমাকে 2 থেকে 3 দিন আগে থেকে বলে রেখেছিল যে আমার একটা কেক লাগবে। তো আমি সে অনুযায়ী প্রিপারেশন নেই যে আমাকে কেকটা বানিয়ে দিতে হবে। পরে আগের দিন রাতে হঠাৎ করে আপু আমাকে বলে যে আপুর আরো একটা কেক লাগবে, পরের দিনেই একসাথেই 2টা কেক নিবে। তো আমি তখন পড়ে যাই বিপদে, কারণ সেদিন কারেন্ট ছিল না। তো আমি চিন্তা করি যে তাহলে আমি কেকটা সকালবেলা রেডি করব, এরপর হচ্ছে কেকটা ডেলিভারি দিব সময় মতো। যেটা ভেবে রাখি সেটা কখনোই হয় না। সেদিন সকাল থেকেই কারেন্ট ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিয়েই নেই যে আমি আপুকে বলে দিব একটা কেক দিতে পারবো, আর একটা কেক দিতে পারবো না। পরে যখন আমি আপুকে বলি যে আপু আমি একটা কেক রেডি করতে পারছি, আরেকটা কেক আমি দিতে পারবো না, কারণ আমাদের এদিকে কারেন্ট নেই, যার কারণে আমি কেকটা রেডি করতে পারি নাই। তখন আপু আমাকে বলে যে সমস্যা নাই, তুমি আমাকে সন্ধ্যার মধ্যে যদি কেক দিতে পারো তাহলেই হবে। তো আমি তারপরও টেনশনে পড়ে যাই যে আদৌ কারেন্ট আসবে কিনা আর আমি কেকটা দিতে পারবো কিনা। শেষে দুপুরের দিকে কারেন্ট আসে, আর অবশেষে আমি কেকটা রেডি করি। আলহামদুলিল্লাহ, কেকটা আমি দিতে পেরেছিলাম আপুকে। এটাই আমার কাছে অনেক, যে না আমি কথা দিয়ে কথাটা রাখতে পারছি। আর এই হচ্ছে সেই কেকটার ফাইনাল লুক। আজকের এই কেকের ডেকোরেশনটা এবং কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের কেক ডেকোরেশনের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে করে আমি অনেক বেশি খুশি হব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।